قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা ও মুতাবিকি সম্মানিত মুসলিম کرام আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের পাঁচটি বৈশিষ্ট্য তুলে ধরেছেন এবং তিনটি পুরস্কারের কথা আল্লাহ তাআলা বলেছেন। যদি এই পাঁচটি বৈশিষ্ট্য আমাদের নিকট থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি এই পাঁচটি বৈশিষ্ট্য না থাকে তাহলে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার জন্য চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য হলো যখন আল্লাহ তাআলার জিকির করা হয় বা আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন মুমিনের অন্তর ভীত হয়ে ওঠে, মুমিনের অন্তরের ভিতরে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলার ভয়ে মুমিনের অন্তরটা থর থর করে কাঁপতে শুরু করে। এই হলো মুমিনের এক নাম্বার গুণ। আল্লাহু আকবার যখন মুয়াজ্জিন সাহেব বলে আযান দেন এর মধ্যে একটি বিষয় উঠে ওঠে, সেটি হলো আল্লাহ তাআলা সব থেকে বড়। মুয়াজ্জিন সাহেব যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আল্লাহ তাআলাকে ছাড়া বড় কেউ আছে না। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ও মুতাবিকি আল্লাহ তাআলা সূরা জুমআর 9 নং আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, জুমআর দিনে
মুয়াজ্জিন সাহেব আযান দেয়, নামাজের জন্য যখন আহ্বান করে, ইলা মুদিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে আযান দেওয়া। ডাকা মানে আযান দেওয়া। যখন জুমার দিনে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আযান দেয়, আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলেন ফাসআউ, তাড়াতাড়ি চলে আসো, দৌড়ে চলে আসো, ইলা যিকরিল্লাহ, যিকরিল্লাহর উদ্দেশ্য হচ্ছে জুমার খুতবা এবং নামাজ। এরপরে বললাম যখন জুমার দিনে মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আযান দেয়, তখন তোমরা খুতবার জন্য, নামাজের জন্য অতি তাড়াতাড়ি চলে আসো। ওয়াজারুল বাইই, আল্লাহ বলেন আযান দেওয়ার সাথে সাথে দোকানপাট যা কিছু আছে বেচা কিনা সব বন্ধ করো। সব কি করো? বন্ধ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন যদি তোমরা এটা করো এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো। দেখেন এখানে কয়টা কথা। একটা কথা, যখন মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য আযান দেয় তখন তোমরা অতি দ্রুত সাথে সাথে কি দৌড়ে মসজিদে চলে আসো এবং কি করো? দোকানপাট বন্ধ করো, বেচা কেনা বন্ধ করো। আল্লাহ বলছেন যে আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে আসো। আমরা কি করে? উল্টা করি। আরে আযান দিছে, বয়ানটা শেষ হোক না, হুজুরের এত গরম গরম কথা শোনার দিকে ওইখানে বসে থাকি, ওরা খুতবা দিব নামাজের সময়, ওই সময় আসবো, 2 রাকাত নামাজ পড়ে আবার চলে যাবো। সামনে সুন্নত দরকার নাই, পিছনে সুন্নত দরকার নাই। বিষয়টা এরকম না? এরকম। কিন্তু বুঝতে হবে যখন জুমা আযান হয় সাথে সাথে মসজিদে চলে আসতে হবে। নামাজের একটা করে সুন্নত আছে, কবলা জুমা, এটা পড়তে হবে, মনোযোগ সহকারে খুতবা শুনতে হবে। তারপরে জুমার 2 রাকাত নামাজ পড়তে হবে। তারপরে এই 2 রাকাত পড়ার পরে 4 রাকাত বাদের জুমা আছে সুন্নাহ, এটা পড়তে হবে। জন্য আমরা আল্লাহ তাআলার আদেশগুলো মানব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সমস্ত ব্যক্তিরা মসজিদে আসে না, আল্লাহ রাসূল বলেন আমার তো ইচ্ছা হয় যে এশার নামাজ দান করার পরে একজন যুবককে ডাকিয়ে বলি তার বাড়ি করে সব করে দাও। রাসূল বলেন জানো এই কাজটা আমি কেন করি নাই? এজন্য করি নাই, তার ঘরের মধ্যে তার স্ত্রী আছে, তার ছোট ছোট ছেলে মেয়ে আছে, এজন্য আমি এটা করি নাই। আরেক হাদিসের মধ্যে আছে রাসূল বলেন যারা আযান শুনিয়া মসজিদে আসে না, আমার মনে চায় আমি নিজে গিয়া তাদের বাড়িঘর পুড়াইয়া দিই। নামাজের গুরুত্ব আছে না? এই যে নবীজি এত হুঙ্কার দিলেন, এত কঠিন ভাষায় কথা বললেন, কেন বললেন? নামাজের গুরুত্ব বোঝানোর জন্য এই কথা বলছেন। কেন? আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কোন হিসাব? যদি নামাজের হিসাব সত্য হয়ে যায়, সঠিক হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন বাকি সব আমল সহজ। সুবহানাল্লাহ। আর যদি নামাজের হিসাব সঠিক না হয়, আল্লাহ রাসূল বলেন সমস্ত হিসাব কঠিন হবে। নাউযুবিল্লাহ। এজন্য নামাজের গুরুত্ব আছে না? নামাজ পড়তে হবে কি হবে না?
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন। উনি যখন মৃত্যুবরণ করলেন, ওনার ইন্তেকালের পর ওই জামানার আরেকজন ওলি স্বপ্নে দেখতেছেন মালিক ইবনে দিনার আল্লাহ তাআলা তৈরি জান্নাতের মধ্যে বসবাস করতেছেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, ও মালিক ইবনে দিনার, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করছেন, কি ব্যবহার করছেন? মালিক ইবনে দিনার বলেন, আরে আল্লাহ তাআলা আমাকে তো ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই নয়, আল্লাহ তাআলা আমাকে একটি জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাড়ির পাশে যে একটা বাড়ি ছিল কামারওয়ালা, ওই কামারওয়ালার জন্য আল্লাহ তাআলা আমার থেকে সুন্দর একটি বাড়ি দান করছেন। সুবহান, সুন্দর একটি জান্নাত দান করছেন। সুবহান, সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। সাথে সাথে মালিক ইবনে দিনারের সাথে বাড়ি কামারওয়ালার বাড়িতে চলে আসলো। আসিয়া তার সন্তানদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার বাবা কি আমল করতো? মালিক ইবনে দিনার যে ছিলেন যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি, ওই ব্যক্তি থেকে আল্লাহ তাআলা দামি জান্নাত দান করছেন, দামি বাড়ি দান করছেন। কারণ কি কি গোপন আমল করতো? সন্তানরা সোজা বলে দিল, আমরা তো আমার বাবার আমল সম্পর্কে জানি নাই, হয়তো আমার বাবার গোপন আমল সম্পর্কে আমার আম্মা জানে। জানে কে? আপনি কি করেন না করেন দুনিয়ার কেউ না জানলেও আপনার স্ত্রীটা জানে। জানে কি জানে না? আপনার কি আচরণ আমি না জানলেও আপনার স্ত্রী জানে। জানে কি জানে না? জানে। তার আম্মা পর্দার আড়াল থেকে বলল, হে আল্লাহর ওলি, কয়টা? জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা আমল করতো। এক নম্বর আমল, বলেন আপনারা জানেন আমার স্বামী ছিল একজন কামারওয়ালা, লোহা বানাইতো, দা বানাইতো, কুড়াল বানাইতো। যখন এই কাজ করতে গিয়া হাতে যখন সামন দিকে পিছনে নিয়ে যাইত, এমন সময় যখন আযান হইতো, মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি যখন ওনার কানে পৌঁছতেন, সাথে সাথে হাতুড়ি পিছনে মেরে দিয়ে সাথে সাথে মসজিদে চলে যাইতেন। সুবহানাল্লাহ। দেখেন আগে দোয়া করতেন কামারওয়ালা, আল্লাহ এই বলে দোয়া করতেন, বলতেন আল্লাহ মানুষ আমাকে কামারওয়ালা বলে, কাল কিয়ামতের দিন আপনি আমাকে আপনার বান্দা হিসেবে ডাক দিয়েন। এই দোয়া করতেন। আরে এমন তো হয় অনেক বড় বাড়ির মালিক হয়ে যাবে, জাহান্নামের মেসেঞ্জার, জাহান্নামওয়ালা হয়ে যাবে, কিন্তু বাড়িতে দাওয়ান সে জান্নাতি হয়ে যাবে। বড় ব্যবসা আছে, ব্যবসার যে চাকর আছে তারা জান্নাতি হয়ে যাবে, ব্যবসায়ী জাহান্নামী হয়ে যাবে। গাড়ির মালিক, আপনি যত বড় মালিক হন না কেন, যে আমাদের বড় হয়ে যারা তারাই জাহান্নামী, তাদের নিজস্ব যারা তারাই জান্নাতি হয়ে যায়। এজন্য আমাদের মনে রাখতে হবে যে নামাজ রাখিয়া ব্যবসা প্রতিষ্ঠান আমার বড় না, নামাজ রাখিয়া কৃষি কাজ আমার বড় না, নামাজ রাখিয়া সেন্টি চালানো আমার বড় কাজ না, নামাজ রাখিয়া আমার অটো চালানো আমার বড় কাজ না, নামাজ রাখিয়া রাজনীতি করা আমার বড় না। নামাজই হলো আল্লাহ তাকে সাড়া দেওয়া এবং আল্লাহর নাম নেওয়া, আল্লাহ হলেন সব থেকে বড়।
এজন্য আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। উনি বলেন 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো আমার স্বামী সারাদিন কাজ করে যখন রাত্রে ঘুমাইতেন, অপরদিকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় এরকম ইমাম করতেন। আমার স্বামীর যখন ঘুম ভাঙত এই কথা বলতো, আল্লাহ আপনি মালিক ইবনে দিনারকে সম্পদ দান করছেন, এজন্য রাত্রি জায়গায় সে ইবাদত করতে পারে। আমার কথা আপনি এরকম সম্পদ দান করেন না, আমি রাত্রি ইবাদত করতে পারি নাই। ইবাদতের প্রতি ওনার আগ্রহ ছিল। ইবাদতের প্রতি কি ছিলেন? আগ্রহ ছিলেন। আল্লাহ ওই বললেন যে তোমার স্বামীর এই 2টা গুণ থাকার কারণে, একটা গুণ সাথে সাথে যখন আযান হইতো মসজিদে যাওয়ার কারণে, 2 নম্বর গুণ ইবাদতের আগ্রহ থাকার কারণে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ ওলি মালিক ইবনে দিনার থেকে সুন্দর দামি জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। দরকার আছে না আমাদের? দরকার আছে। কে কে দামি জান্নাত চায়? লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন আমিন। আযানের সাথে মুজাহিদ ইনশাআল্লাহ, ইবাদতের প্রতি আগ্রহ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যারা বৃদ্ধ, যারা অসুস্থ ছিল, তাদেরকে আমলনামা দেখানোর জন্য ফেরেশতাদের বলবে, ফেরেশতারা দেখো তাদের কোন নফল নামাজ বা নফল কোন ইবাদত আছে কিনা। ফেরেশতারা বলে, আল্লাহ এত বৃদ্ধ অবস্থায় কি নফল ইবাদত করব, অসুস্থ ছিল কি ইবাদত করব। তবে হ্যাঁ, তারা যুবক অবস্থায় তারা নফল ইবাদত করছে, আমল করছে। আল্লাহ বলেন, দেখে আল্লাহ বলে কি অর্ডার দেন ফেরেশতাদেরকে, বলেন ইয়া ফেরেশতারা, আমার বন্ধু যখন বৃদ্ধ হয়েছিল সে সত্য করেছিল, আমার বন্ধু যখন অসুস্থ ছিল সে সত্য করেছিল, এই কারণে সে নফল ইবাদত করতে পারে না। যুবক বয়সে যে নফল ইবাদত করত, তুমি সত্য দ্বারা এই সত্যকে নফল ইবাদত হিসেবে গণ্য করো। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? লাভ। সুস্থ হইলে শুদ্ধ করলে এই কারণে আপনি নফলত না করতে পারেন, এই কারণে কি সব পাবেন। বৃদ্ধ বয়সে আপনি ইবাদত বেশি করতে পারেন নাই, নফল করতে পারেন নাই, এই কারণে এই উজরের কারণে আল্লাহ তাআলা কি যুবক বয়সে যে নফল ইবাদত করতেন এই সব দান করবেন। সুবহান আল্লাহু আকবার। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীর স্ত্রী কয়জন বলেন? 11 জন। কয়জন? 11 জন। উনি বলেন যখন আমরা যখন নবীর স্ত্রীরা নবীর সাথে একসাথে গল্প করতাম, একটু মজা মজা আলাপ করতাম, এমন সময় যখন আযান হয়ে যেতে এই যে মজার আলাপ বাদ দিয়া নবীজি চলে যাইতেন কি মসজিদে, আর আমরা ঘরের ভিতরেই নামাজের জন্য রেডি হয়ে যেতাম। জন্য মুমিনের প্রথম গুণ হলো যখন আযান হয় তখন সাথে সাথে নামাজের জন্য দৌড়ে আসা। কি আসা? দৌড়ে আসা। যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন সাথে সাথে কি আল্লাহ তাকে সাড়া দেওয়া। এখানে আরেকটা অর্থ আছে। আরেকটা অর্থ হলো আল্লাহ তাআলার ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ কি দেওয়া? ছেড়ে দেওয়া। একটা হলো কি আল্লাহ তাআলাকে সাড়া দেওয়া, আল্লাহকে ভয় পাওয়া। যেমন এইটার আরেকটা অর্থ হলো কি যে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। দেখেন বনি ইসরাঈলের জন্য কি হাদিসটা আবার বুখারী শরীফে আছে, সহিহ বুখারী থেকে আছে, যে একজন বিধবা মহিলা, ওনার ঘরে খাবার নাই, তার একজন চাচাতো ভাই ছিল, তার কাছে বললো, ভাই আমাকে একটু আপনি সাহায্য করেন। ওনার ভাই শর্ত দিল, ঠিক আছে তোমাকে সাহায্য দিব, শর্ত একটা যে আমার জৈবিক চাহিদা মেটাতে হবে। ওই মহিলা এই শর্তে রাজি হলেন না, আবার চলে গেলেন। বাড়িতে যখন গেলেন দেখেন ছেলে মেয়ে খুব কান্নাকাটি করতেছে। শেষে অসহায় হয়ে আবার চলে গেলেন তার ওই ভাইয়ের নিকট।
বললো যে তুমি যে আসতো আমার নিকট, শর্ত মনে আছে? তো হ্যাঁ, শর্ত মনে আছে। যখন এরকম গোপন খামার মধ্যে গেলেন, ওই মহিলা কাঁপতে শুরু করলেন। তার ভাই জিজ্ঞাসা করলো, কি হলো, তুমি কাঁপছো কেন? বললো, ভাই আমার ভিতরে আল্লাহ তাআলার ভয়। যখন ওই মহিলা ঈমান হালতে এই কথা বললো, তার ভাইয়ের মধ্যে আল্লাহ তাআলা ভয় ঢুকে গেল। সে বলল, ভাই, সে বলল, বোন, আমি আর কারো খোঁজ করবো না, যাও তোমার যা লাগে সব নিয়ে যাও। ওই পুরুষে সে তওবা করলো, সাথে সাথে তওবা করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহের কাজ ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে কি করে দেওয়া? গুনাহের কাজ ছেড়ে দেওয়া। মুমিনের 2 নাম্বার গুণ। 1 নাম্বার গুণ কি বলছি? আল্লাহ তাআলার ভয়ে অন্তর কেঁপে ওঠা। এর মানে কি? যখন আযান হয় নামাজে চলে আসা, এরকম গুনাহের কাজ ছেড়ে দেওয়া। 2 নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর গুণ কি? যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার কালাম তিলাওয়াত করা হয়, তখন কি ঈমান কি পায়? বৃদ্ধি পায়। এটা 2টা অর্থ। একটা অর্থ হলো কোরআন তিলাওয়াত করা, আরেকটা অর্থ হলো কোরআন অনুযায়ী আমল করা। কোরআন অনুযায়ী আমল করা। আমি 2টা হাদিস বলবো, শুনেন। তো বাংলায় বলে দেব, তো সবাই শুনছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে বলেন, উবাই ইবনে কাব, আল্লাহ তাআলা বলেছেন তুমি আমাকে সূরা বাইয়িনা তিলাওয়াত করে শোনাও। উবাই ইবনে কাব খুবই বুদ্ধিমান একজন সাহাবী ছিলেন। উনি প্রশ্ন করলেন নবীজিকে, আল্লাহু সাম্মানি, নবী আল্লাহ তাআলা কি আমার নাম নিছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু সাম্মাকা উবাই, আল্লাহ তোমার নাম নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এই কথা বলেছেন। উবাই ইবনে কাবকে বলো যেন কোরআন তেলাওয়াত করে। হে নবী, যদি আপনাকে উবাই ইবনে কাবে কোরআন তেলাওয়াত শোনায়, আমিও শুনবো। সুবহানাল্লাহ। কালকে আমাদের দিন আল্লাহ তাআলা তো মুমিনদেরকে কোরআন তেলাওয়াত শোনাইবেন। আল্লাহ তাআলা কি করবেন? ওই সূরা আর রহমান পাঠ করে জান্নাতবাসীদেরকে তিলাওয়াত শোনাবেন। সুবহানাল্লাহ। মুমিনদের অন্তর ঠান্ডা হবে। কি হবে? ঠান্ডা হবে। জন্য কোরআন তেলাওয়াত করা। 2 নম্বর হলো কোরআন অনুযায়ী আমল করা। দেখেন আগের যুগের তো এই যে মদ খাওয়া জায়েজ ছিল, যখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন যে মদ খাওয়া হারাম, অনেক সাহাবীরা সিরিয়া থেকে এরকম মদ খাওয়া নিয়ে আইছে, মদ বিক্রি করবে বলেছে জীবিত। কিন্তু হঠাৎ শোনালো যে মদ খাওয়া হারাম, মদ বিক্রি করা হারাম। কিন্তু অঙ্গ দেশে মদের লাইসেন্স দেওয়া হয়। কথা ঠিক কিনা? এই কথা বললে তো হুজুর গরম গরম কথা বলে ফেলে, ঠিক আছে না? যখন এরকম বলা হলো মদ হারাম, ব্যবসা হারাম মদের, তখন সাহাবে কারাম সালাম নিয়ে পাহাড়ের পাশে রেখে দিলেন। নবীকে জিজ্ঞাসা করে, নবী সত্যি নাকি? কহ সত্যি। সাথে সাথে মদকা গোলাকে সাহাবে কারাম ডেঙ্গে তসতস করে দিছে। তারা কোরআন অনুযায়ী আমল করছে। কি করছে? কোরআন অনুযায়ী আমল করছে। এজন্য কোরআন অনুযায়ী আমল করতে হবে। 1 নম্বর গুণ কি বললাম? আল্লাহ তাআলার ভয়। 2 নম্বর গুণ কোরআন অনুযায়ী কোরআন পাঠ করা এবং কোরআন অনুযায়ী আমল করা। মুমিনের 3 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো যে মুমিনরা সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে। কি রাখে? ভরসা রাখে। 4 নম্বর গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে। মুমিনের 5 নম্বর গুণ হলো ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
এবং মুমিনের 5 নম্বর গুণ হলো তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। সময় আছে কিছু? যাই হোক, 1 নম্বর গুণ কি বললাম? ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, সূরা আনফালের 2 থেকে 3, 4 এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিনদের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর কেঁপে ওঠে, ভয়ে তরতর করে আল্লাহ তাকে সাড়া দেওয়ার জন্য পাগল হয়ে যায়। 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ, তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, তখন মুমিনের ঈমান বৃদ্ধি পায়। 3 নম্বর গুণ হলো ওয়া ইয়াতাওয়াক্কালুন, এবং আল্লাহ তাআলার উপর তারা কি রাখে? ভরসা রাখে। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 4 নম্বর গুণ মুমিনরা নামাজ প্রতিষ্ঠা করে। 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তার যে সম্পদ আছে এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে। এই হলো 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য। এবং যার মধ্যে এই 5টা বৈশিষ্ট্য আছে, আল্লাহ বলেন আমি তাদেরকে 3টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। বলবো 3টা পুরস্কার কথা বলবো? আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 4 নং আয়াতের মধ্যে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, যাদের মধ্যে এই 5টা গুণ আছে এরাই হলো সত্যিকারের মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলেন 1 নম্বর পুরস্কার এই সত্যিকারের মুমিনদের জন্য। 1 নম্বর পুরস্কার হলো তাদেরকে আল্লাহ তাআলা সুন্দর, সমন্বিত, সুউচ্চ মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত। 2 নম্বর ওয়া মাগফিরাহ, মানে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলেন তাকে সম্মান সূচক রিজিক দান করবেন। 3টা পুরস্কার, 1টা জান্নাত, 2 নম্বর ক্ষমা করে দিবেন, 3 নম্বর সম্মান সূচক রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিনের যে 5টা বৈশিষ্ট্য বললাম, 5টা গুণ বললাম, এগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে এগুলো অর্জন করে পুরস্কার বুঝে নেওয়ার তৌফিক দান করুন। আমিন।